স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিও ঢের। শুক্রবার দুপুরে আকাশ কালো করে প্রায় 70 কিলোমিটার ঝড়ের দাপটে কার্যত তছনছ তিলোত্তমা। জায়গায় জায়গায় গাছ পড়ে বন্ধ রাস্তাঘাট। কিছুক্ষণের বৃষ্টিতেই রাস্তায় জমেছে জল। তবে সবচেয়ে সমস্যায় পড়েছে গণপরিবহন। ঝড়ের তাণ্ডবে মধ্যমগ্রাম স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে শিয়ালদা বারাসাত শাখায় বন্ধ হয় ট্রেন চলাচল। এছাড়া শিয়ালদা ক্যানিং শাখাতেও রেল পরিষেবা ব্যাহত হয়। কম বেশি কলকাতার অন্তত 25টি জায়গা প্রভাবিত হয়েছে। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে শেডের একাংশ উড়ে গিয়েছে। কবি সুভাষ মেট্রো ট্র্যাকে গাছের ডাল পড়েছে বলেই খবর। তবে আপাতত এই স্টেশনে মেট্রো যাতায়াত না করায় কোনো সমস্যা হয়নি। কিন্তু এর জেরে দুপুরে 20 মিনিটের জন্য গিরিশ পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। পরে অবশ্য তা স্বাভাবিক হয়। এছাড়াও কলকাতা বিমানবন্দরের রানওয়েতে জল থই থই। বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। গল্ফ গ্রিন সল্টলেকের রাস্তায় গাছ পড়ায় গাড়ি যাতায়াতে সমস্যা হয়। সব মিলিয়ে শুক্রবার দুপুরে ঝড় বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হলেও জনতার ভোগান্তির শেষ নেই। সল্টলেকের ইন্দ্রা ভবনের পাশে একটি গাড়ির ওপর গাছ পড়ে দুর্ঘটনার খবরও পাওয়া যায়। যদিও গাড়িতে কেউ না থাকায় বড় কোনো বিপদ ঘটেনি। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে, সেই ছবিও ভাইরাল হয়। অন্যদিকে দক্ষিণ কলকাতার সবচেয়ে অভিজাত শপিং মলেও ঝড় বৃষ্টির প্রভাবে বিধ্বস্ত হয়। প্রিন্স আনোয়ার শাহ রোডের ওপর বিশাল কাচ ঘেরা মলে কাচের একাংশ খুলে যায়, ছিঁড়ে যায় হোর্ডিং, যার জেরে সৌন্দর্য নষ্ট তো হয়েইছে, পাশাপাশি মলের কর্মী ও ক্রেতারাও আতঙ্কিত। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল সপ্তাহান্তে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে, কমবে তাপমাত্রাও। অসহ্য গরম থেকে রেহাই মিলবে বঙ্গবাসীর। শুক্রবার দুপুর থেকেই আবহাওয়ার বদল শুরু হয়। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় জারি হয় লাল সতর্কতা। হাই নিউজ নেটওয়ার্ক।